সব শাড়ি জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আপনি বাইরে যান, বাইরে যান, বাইরে 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 যান, বাইরে। আরে বাবা, কি করছেনটা কি আপনি? কি করছেন? কি কি করছেন এটা? কি করছেন আপনি? কে কোথায় আছে? বাঁচাও, আগুন লাগিয়ে দিচ্ছে। আপনি এদিকে শুনুন, যাবেন এটা করবেন না। না না, যা সব জ্বালিয়ে দেবো, সব জ্বালিয়ে দেবো। আর আপনি কেন বুঝতে পারছেন না? দেউলিয়া হয়ে যাবেন, ব্যাংক্রাপ্টেড হয়ে যাবেন। আরে কেন বুঝতে পারছেন না? কেউ তো পেছনে লেগেছে নাকি? এই সুভাষজি, আগ লাগিয়ে দিচ্ছি কামালপুর বস্তিতে, সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। আরে আমরা যখন অর্ডারটা পাইনি তখন কেউ পাবে না। সব জ্বালিয়ে দেবো, সব জ্বালিয়ে দেবো, সব জ্বালিয়ে আরে দেবো। বাবা, আপনি মাথা ঠান্ডা করুন। আপনার মাথা খারাপ হয়ে গেছে। কি হতে পারে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান, সব জ্বালিয়ে পুড়িয়ে দেবো। আরে বাবা, কি করছেন আপনি? সব জ্বালিয়ে কি দেবো, করছেন কি আপনি? সব ভাই, জ্বালিয়ে খবর দাও, সব আগুন লাগিয়ে সব দিচ্ছে। সব জ্বালিয়ে দেবো। আপনি বাড়ি যান, বাড়ি যান, আপনি বাইরে যান। আজ এখানে আগুনের খেলা হবে, আগুনের খেলা হবে। কামালপুরের সব শাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। আগুন লাগিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো। আপনি বাড়ি যান, বাড়ি যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান। জয় হো, জয় হো। এই, 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 अरे कौन कौन? अरे अरे ये तो पेट्रोल, पेट्रोल 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 আমার গায়ে পেট্রোল কে ঢালছে। এই আমার গায়ে পেট্রোল কে ঢালছে। এই আমার গায়ে পেট্রোল। कौन कौन कौन? চিনা কাকুই। ना ना, नहीं झिलम नहीं, नहीं झिलम नहीं, नहीं नहीं, मुझे मत मारो, मुझे मत मारो। पेट्रोल है, हम जल जाएंगे। नहीं झिलम नहीं, नहीं नहीं झिलम नहीं, झिलम। अरे मुझे मत मारो, मुझे मत मारो झिलम, झिलम मुझे मत मारो। अरे मुझे मत मारो, जल जाएंगे। अरे अरे जल के मर जाएंगे। वीरो बचाओ। কি হয়েছে জয় ভান্ডারী? কি হয়েছে আপনার? আমাকে মেরে ফেলবে, আমাকে ঝিলাম এসেছিল, ঝিলাম আমাকে মারতে এসেছিল। আমার গায়ে পেট্রোল ঢেলেছে, ছিল আমার গায়ে পেট্রোল ঢেলেছে। আমাকে আরে বাবা, ঝিলাম কোথায়? আমাকে মেরে ফেলবে, কোথায় ঝিলাম? আমাকে মেরে ফেলবে। এই যে পেট্রোলে গন্ধ, পেট্রোলে গন্ধ, পেট্রোলে গন্ধ। এটা পেট্রোল নয় জয় না ভান্ডারী। না, আমি বলছি এটা পেট্রোল। না, এটা পেট্রোল নয়। পেট্রোল নয় তো আমি ঝিলাম। আপনি ভুল দেখেছেন জয় ভান্ডারী, এখানে কোথাও ঝিলাম নেই। ঝিলাম এসেছিল, আমাকে মারতে এসেছিল, আমার গায়ে আগুন লাগিয়ে আমাকে মারতে এসেছিল। আচ্ছা, আমি কি ভুল দেখাচ্ছি? ঝিলাম জিন্দা, ঝিলাম জিন্দা আছে। ঝিলাম নেই এখানে।
এবার এখানে এলে জানে মেরে দেব। মরবেন সব, মাথায় রাখবেন। আমাদের পেটে লাথি মারতে বারণ করবেন, মারতে বারণ করবেন লাথি। ও আমাদের বেড়াল আমাদের উপরই ম্যাও। আমাদের টাকায় তোমাদের সবার পেট চলছে, সবার, আর আমাদের উপরই ম্যাও করছো। আমাদের উপর সবাইকে দেখে নেব, সবাইকে দেখে নেব। সবাইকে দেখে নেব আমি। একটা সুন্দর সকালে একটা তাজা অনুভূতি নিয়ে শুরু হোক আপনার দিন। সঙ্গে থাকুক তাজা গার্ডেন ফ্রেশ চা। Correct. Nice shot. Thank you, Priyam. থ্যাংক ইউ। আমার কি ব্যাকআপ? না না, বরং আমাদের একটা প্রোডাক্ট আসছে, তার জন্য আমাদের ডিরেক্টরও মুম্বাই থেকে আসছে। উনি বাঙালি আর যথেষ্ট ফেমাস। নাম বলে তুমি নিশ্চয়ই চিনবে। কে? ইটস এ সারপ্রাইজ। একটা কাজ করো, তুমি ওয়েট করো, ঠিক আছে? উনি আসুক, তারপরে তোমার সঙ্গে আমি আলাপ করে দেবো। তোমার মেকআপ, তোমার ড্রেস, লোকেশন সব ডিসাইডেড হবে। ততক্ষণ তুমি ওয়েট করো। এই যে ম্যাডামকে চা দাও তাড়াতাড়ি। তুমি কোথায়? আমি শুট করছি। ও, আজকে কি? চা। একটা সুন্দর দিন শুরু হোক একটা তাজা অনুভূতি নিয়ে। সঙ্গে থাকো তাজা গার্ডেন ফ্রেশ চা। প্রিয়ম, দেখো, তুমি একদিন খুব খুব নাম করবে। করব, আল বাদ করব। আমি একদিন খুব নাম করব, দেখো। আর আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলবো আমার স্বামীর কথা, যার ভালোবাসায় আমি এতটাই বোধ হয়েছিলাম যে লড়াই করতে আমার কোনো কষ্টই হয়নি। লড়াইকে লড়াই মনেই হয়নি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, তোমার জন্য লাঞ্চ নিয়ে যাব? না না, আমি বাড়ি গিয়ে লাঞ্চ করব। শোনো না, আজ একজন নামী ডিরেক্টর আসছেন মুম্বাই থেকে। বাঙালি ডিরেক্টর। কে? নাম বললো না, কিন্তু উনি আসবেন নতুন প্রজেক্টের ডিটেল নিয়ে আলোচনা করতে। ওকে, অল দ্য বেস্ট। তুমি কোথায়? আমি তো বাড়িতেই আছি, লাঞ্চ করে ডিউটিতে যাব। ওকে, বাই ডার্লিং, লাভ ইউ। লাভ ইউ। এই শোনো, কি? দিদির কোনো খবর পেলে আর? স্যার, স্যার, কি হয়েছে? পেশেন্ট ডেড স্যার। কি কি হয়েছে নাকি? ও মাই গড, এ তো সুইম করে গেছে। ও মাই গড। এক্সকিউজ মি ডক্টর। সরে যান, পেশেন্ট মারা গেছে। হ্যাঁ, কি বললাম তো, পেশেন্ট মারা গেছে। আপনারা যান, কি করবো স্যার? কার্ডিয়াক ম্যাসাজ করতে হবে। মুভ প্লিজ, আপনারা যান। যাচ্ছি যাচ্ছি, চলুন চলুন। মরে গেছে মানে? মরে গেছে মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেমন? কাকে ফোন করছেন? প্রিয়মকে। উনি কি এসেছেন টুবলুদা?
না, উনি তো এখনো আসেননি। হ্যালো, ডাক্তার বলছেন ঝিলাম মারা গেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, না, হ্যাঁ, হ্যালো সংকল্প, কি? ডাক্তার বলেছে দিদি দিদি মারা গেছে। কি বলছো কি তুমি? আমি এক্ষুনি আসছি আমি। মরে গেছে কি করে হবে? আমি নিজে ঝিলামকে দেখেছি, আমি নিজে দেখেছি কি করে মরে যায়, হ্যাঁ 8 ঘন্টা আগে ওকে আমি দেখেছি। নো নো, ইট কান্ট বি, ইম্পসিবল। দিদি, কাকিমার দিদি কোথায়? ডক্টর বলছে তোমার দিদি মারা গেছে, তোমার দিদি আর নেই। ডক্টর কেমন আছে? গুড লাক। কি রেসপন্স করছে, বাট কিছুক্ষণের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। নার্সরা যদি ঠিক টাইম মতো না দেখতো তাহলে আর কিছু করার থাকতো না। ডক্টর দিদি বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। দিদি, আর টাচ করবেন না প্লিজ। ইম্পসিবল। কেন? আমি ঝিলামকে দেখেছি, বাবা কোথায় দেখেছেন? কামালপুরে দেখেছি। ওখান থেকে এখানে আসতে আমাদের 8 ঘন্টা লেগেছে, অথচ ডাক্তার বললেন ও মারা গেছে। ওর হার্ট তো বন্ধ ছিল এতক্ষণ। জানি, কিন্তু সেটা কি করে সম্ভব বুঝতে পারলাম না। আপনি ভুল দেখেছেন। না, আমি ভুল দেখিনি, আর সবাই ভুল দেখবে কি? সুভাষজি ভুল দেখেছে, আমি ভুল দেখেছি, সবাই ভুল দেখবে। পসিবল হতে পারে না। আর নয়তো কি? ন্যাচারাল। আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আপনি এসব কি বলছেন? আমি এ সমস্ত বিশ্বাস করি না। এসব গল্প একদম বাদবেন না। আননেসেসারি কথাবার্তা একদম বলবেন না। শি ইজ অ্যালাইভ, স্টিল অ্যালাইভ। জানি, কিন্তু মাঝখানে কিছু মুহূর্তের জন্য হাট চলছিল না। আমি চলি। আরে তোরা বাড়ি যাবি না? না, আমি বাড়ি যাচ্ছি। আমি জানি সংকল্প, পিছন থেকে কেউ একটা খেলছে। হ্যাঁ, মিস্টার ডেভিড সমস্ত অর্ডার অন্য কাউকে দিয়ে দিল। সেই কোম্পানির নাম আমরা কিছুতেই জানতে পারছি না, এমনকি কামালপুরের কোনো লেবারও মুখ খুলছে না। সেই কোম্পানির নাম তো আমি জেনেই ছাড়ব। তারপর তার কি অবস্থা করি তোরা কল্পনাও করতে পারছিস না। আমার বর সবে তো রাজ্য দখল করেছিল, আর আমি রানী হয়ে বসেছিলাম। আমি কিছুতেই সিংহাসন ছাড়বো না সংকল্প, কিছুতেই ছাড়বো না। তোর মাকে বলে দিস, হ্যাঁ,
শালঙ্কারা ব্যানার্জিকে বলে দিস আরশি ব্যানার্জি ওকে চ্যালেঞ্জ করলো। Damn it! দেখেছো, দেখো এই মানুষগুলোকে দেখো, এরকম একটা ক্রাইসিসের মধ্যে এরা সম্পত্তি, টাকা, কড়ি, অর্ডার এসব নিয়ে পড়ে আছে। দেখো হ্যালো, তুমি কোথায়? কেন? কেন মানে কি? উনি এসে বসে আছেন, তোমার জন্য অপেক্ষা করছেন, তাড়াতাড়ি আসো। আমার দিদি অ্যাকচুয়ালি খুব সিরিয়াস অবস্থায় ছিল। সো হোয়াট? দিস ইজ প্রফেশন। যতক্ষণ বেঁচে আছো, দ্য শো মাস্ট গো অন। তুমি তাড়াতাড়ি আসো। আসছে কিন্তু কোনো কিন্তু নয়। অনেক টাকা দেওয়া হয়েছে তোমাকে, প্লিজ। উনি এসে ফিরে গেলে কিন্তু ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে। ক্লায়েন্টের কাছে কিন্তু একটা খারাপ মেসেজ যাবে। তাড়াতাড়ি এসো তুমি। আসছে। সংকল্প, আমাকে একটু পৌঁছে দেবে? হ্যাঁ চলো। টুবলুদা, হোয়াট ইজ দিস প্রিয়ম? কোথায় ছিলে এতক্ষণ তুমি? উনি তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছেন, তুমি চলে গেলে। কি করব? আমার দিদির অবস্থা খুব সিরিয়াস ছিল। আই এম সরি, আই এম ভেরি সরি। সরি মানেটা কি? প্রফেশনালের মতো হও, ওকে? দ্য শো মাস্ট গো অন। এত চিৎকার আমি নিতে পারি না। হাই, বরুণ হিয়ার। প্রিয়ম, আপনার ফটোজ আমি দেখেছি, কিন্তু আপনার মেকআপটা ঠিক নেই। মেকআপটা ঠিক করতে হবে, বিকজ আমি অলরেডি ক্লায়েন্টকে বলে দিয়েছি আমি এক্স্যাক্টলি কি মেকআপ চাই, বিকজ আই এম দ্য বেস্ট। যাই হোক, আপনি লাঞ্চ করে নিন, লাঞ্চের পর আমরা আলোচনায় বসবো, ডিসকাশনটা করে নেবো, ওকে? প্রোডাক্টটা কি? প্রোডাক্ট? আপনি প্রোডাক্টের বিজ্ঞাপন করতে এসেছেন, অথচ প্রোডাক্টটা কি জানেন না? স্ট্রেঞ্জ। না, অ্যাকচুয়ালি বরুণ ভাই, ও আমাদের সাথে কন্ট্রাক্টে আছে। সো কন্ট্রাক্টে প্রোডাক্ট মেনশন করা নেই? না, নেই। হোয়াট কাইন্ড অফ অ্যাক্ট্রেস ইউ আর? আপনি কি ধরনের অভিনেত্রী? ধরুন এমন কোন একটা প্রোডাক্ট আছে যেটার বিজ্ঞাপন আপনি করতে পারবেন না, ইন দ্যাট কেস কি হবে? না মানে আমি সেভাবে ভাবিনি। আসলে আসলে মিস্টার ডনকে আমি খুব বিশ্বাস করি। থাক, এই প্রফেশনে এইসব বিশ্বাসের কোনো জায়গা নেই। প্রোডাক্টটা বেস্ট হতে হবে, আর সেই প্রোডাক্ট যার মাধ্যমে মার্কেটে পৌঁছাবে তাকেও বেস্ট হতে হবে, ওকে? 500, more than 500 TVC আর অ্যাড ফিল্মস। মুম্বাইতে আমার নাম অ্যাড বরুণ, ওকে? সো লাঞ্চের পর হোটেলে চলে আসবেন। আমি হোটেলের রুমে যেতে পারবো না। এক্সকিউজ মি, আমি আপনাকে হোটেলের রুমে যেতে বলিনি। হোটেলের লবি, কফি শপ, সেখানে বসে আলোচনাটা করব। আর আমার জীবনে না মেয়েদের অভাব নেই, আর আপনি তো কোথাকার কে? ভদ্রভাবে কথা বলুন। আপনি মেয়েদের সঙ্গে কথা বলতে জানেন না? সহবত জানেন না? ইউ শাট আপ, জাস্ট শাট আপ। আপনি আমাকে অ্যাডভাইস দেবেন না। আমি কি জানি বা না জানি সেটা আপনি এই ফ্লোরে বুঝতে পারবেন। মোস্ট এক্সপেন্সিভ অ্যাড ফিল্ম মেকার, ওকে? সো বিহেভ ইয়োরসেলফ। আপনার মতো মডেলসরা না আমার সাথে কাজ করে ধন্য হয়ে যায়, তাদের ক্যারিয়ার তৈরি হয়ে যায়। সো বাই। অসভ্য, অভদ্র, ঠিক করে কথা বলতে জানে না। এর সাথে কাজ করবো কি করে আমি? টু মাচ। প্রিয়ম, মাথাটা ঠান্ডা করো। আবারও বলছি, মাথাটা ঠান্ডা করো। এটা কিন্তু তোমার জীবনের সব থেকে বড় একটা সুযোগ।
আর তাছাড়াও কিন্তু তোমার টাকার দরকার, তোমার সংসার চালানোর জন্য, তোমার পরিবারকে দেখার জন্য। সুতরাং কোনো ডিসিশন নেওয়ার আগে একবার ভাবো, ঠিক আছে? ঠিক আছে, জানি আমি, কিন্তু এই লোকটা টু মাছ। কে? খাবার। ও, তুমি তুমি এখনো যাওনি? হ্যাঁ, আমি তো তোমাকে ড্রপ করে চলেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম একসাথে লাঞ্চটা করেই যাই। ওকে, কিন্তু ওকে, তোমরা এনজয় করো। নাও বসো।